আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয় আর বাংলাদেশে মুসলমান যুবক আজকে এখানে বসে লাফায়। তুমি যেই মেসি মেসি করে লাফাও, ও যুবক ভাই একবার দেখো, ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয় আর ওই তোমার মেসি ইয়াহুদি তাদেরকে সাপোর্ট করে, কোন মুসলমানদেরকে সাপোর্ট করে না। তাহলে তুমি একজন মুসলমান হয়ে তাদেরকে কেমন সাপোর্ট করো? এখন বলবেন হুজুর আমরা তো একটা দেশকে সাপোর্ট করি, আমরা তো খ্রিস্টান হই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে তার মহব্বত, যেই যাকে সাপোর্ট করবে তার সাথে তার হাসর হবে। এর উপর সাপোর্ট করতে হবে মুসলমানদেরকে, কোন ইহুদিদেরকে সাপোর্ট করা যাবে, কোন ইহুদিদেরকে সাপোর্ট করা যাবে না। তারা আজকে মুসলমান হওয়ার পরেও আজকে খ্রিস্টানদেরকে সাপোর্ট দেয়, ইহুদিদেরকে সাপোর্ট দেয়, আছে না নাই? আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয় আর বাংলাদেশে মুসলমান যুবক আজকে এখানে বসে লাফায়। তুমি যেই মেসি মেসি করে লাফাও, ও যুবক ভাই একবার দেখো, ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয় আর ওই তোমার মেসি ইয়াহুদি তাদেরকে সাপোর্ট করে, কোন মুসলমানদেরকে সাপোর্ট করে না। তাহলে তুমি একজন মুসলমান হয়ে তাদেরকে কেমন সাপোর্ট করো? এখন বলবেন হুজুর আমরা তো একটা দেশকে সাপোর্ট করি, আমরা তো খ্রিস্টান হই নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে তার মহব্বত, যেই যাকে সাপোর্ট করবে তার সাথে তার হাসর হবে। এখন বলেন, আপনি যে তাকে সাপোর্ট করলেন, আপনি যে তার সাথে রলেন, তার সাথে আপনি সাপোর্ট করলেন, কোন ব্যক্তিকে সাপোর্ট করলেন, সেই ব্যক্তি হলো ইহুদি। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী ওই ইহুদি হলো জাহান্নামী। আর যদি আপনি তার সাপোর্টার হয়ে যান, তার ভালোবাসা আপনার অন্তরে থাকে, তাহলে সে যেহেতু জাহান্নামী, বোঝা যায় আপনিও জাহান্নামী হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, যেই ব্যক্তি ইহুদিদেরকে সাপোর্ট করবে, যেই ব্যক্তি যাকে মহব্বত করবে, সেই ব্যক্তির সাথেই তার হাসর নাসর হয়ে যাবে। এজন্য খবরদার ভাইরা আমার, কোন সময় কোন ইহুদি খ্রিস্টানদেরকে আমরা মহব্বত করতে পারি না। কারণ কি? তারা হলো আমাদের প্রকাশ্য শত্রু। তারা কি বলেন? তারা আমাদের প্রকাশ্য শত্রু। মুরব্বী বাবারা, আপনার সন্তানরা আজকে দেখেন, ওই একটা গোল হলে গোল করে কিভাবে চিৎকার করে। আজকে আমাদের বাংলাদেশের মুসলমান বড়ই আফসোস হয় যে আমাদের বাংলাদেশের সন্তানরা এই একটা দল ঠগে, এটা দেখে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। নাউজুবিল্লাহ, কি মুসলমান হয়েছে আমরা যে একজন ইহুদি ঠকছে, এজন্য একটা দল ঠকছে, এজন্য আমি আত্মহত্যা করলাম। কতটুকু মন মানসিকতা, কতটুকু নিচে হলে এই কাজগুলো আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দেখেন ভাইরা আমার, দেশের ভিতরে কি চলতেছে। আপনি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ান, কেউ বাধা দেয় না। অন্য অন্য দলের পতাকা তুলবেন, কেউ বাধা দেয় না। কিন্তু মুসলমানের ঈমান যেইটা কালিমার পতাকা, সেইটা যখন আমরা মুসলমানরা কিছু ভাইরা তুলে, তখন এই কাফের বেঈমানের গোষ্ঠী, কিছু নামদারি মুসলমান মুনাফিক, এরা বাধা দেয়। আছে না নাই বলেন? দেখেন আমাদের বাংলাদেশে, ঢাকা শহর এবং সমস্ত বাংলাদেশে কিছু ইমানদার মুসলমানরা যখন কালিমার পতাকা তুলছে, যে আমার কিছু ভাইরা যখন খ্রিস্টানদের পতাকা তুলতেছে, আমরা কালিমার পতাকা তুলবো, এই যখন কালিমার পতাকা তুলছে, তখনই দেখেন এমনকি তাদেরকে জেলখানায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যারা খবর দেখেছেন দেখবেন, এই গত কিছুদিন আগে কিছু মুসলমান আমার ভাইরা কালিমার পতাকা বিক্রি করতেছিল। অপরাধ হলো কালিমার পতাকা কেন বিক্রি করলো, এই জন্য তাদেরকে জেলের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। তাদেরকে
নাউজুবিল্লাহ। কিরে মুসলমান, যেই পুলিশ নিয়েছে আমার মনে হয় সেও একজন মুসলমান। তুমি একজন মুসলমান হয়ে একজন মুসলমান কালিমার পতাকা উত্তীর্ণ করেছে, তাকে কিভাবে তুমি ধরলা? আমার বুঝে আসে না কেমন মুসলমান। আজকে আমরা সব ইয়াহুদীদের দালাল হয়ে যাইতেছি। মুসলমান আপনার ইমান আগে সব পরে, দল পরে, অন্য অন্য ইয়াহুদি খ্রিস্টান এগুলো পরে, আগে হলো আপনার ইমান। ইমানকে রক্ষা করতে হবে। কালিমা খচিত পতাকা দেখে যাদের ইমানের ভিতরে জ্বলে, আমরা মনে করি এইটা আমাদের দেশীয় কোনো মানুষ নয়, এইটা হলো বিদেশিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি কালিমা খচিত পতাকা দেখে যাদের মাথা ব্যথা, বিদেশীয় তাবেদাররা শোনে দাদার কথা। কালিমা খচিত পতাকা দেখে যাদের মাথা ব্যথা, বিদেশীয় তাবেদাররা শোনে দাদার কথা। কাদের কথা শোনে? ওই দাদার কথা শোনে, কারণ দাদারা তো কালিমা সহ্য করতে পারে না, মুসলমান সহ্য করতে পারে না। দাদারা দেখেন না ভারতের ভিতরে আজকে আমাদের মুসলমান ভাইদেরকে তারা হত্যা করতেছে, মুসলমান ভাইদেরকে নির্যাতন করতেছে। মুসলমান ভাইরা কোরবানি দিবে, সেখানে তাদের আপত্তি। মুসলমান ভাইদের মসজিদ ভাঙ্গা হয়। এইগুলো হলো দাদার দাবি। আমরা মনে করি কালেমা নিয়ে যারাই ষড়যন্ত্র করে তারা হলো বিন্দাসী তাবেদার, তারা হলো বিন্দাসী দালাল। কথা বলেন ঠিক কিনা? মাথা ব্যথা বিন্দাসীও তাবেদার, ওরা শোনে দাদার কথা। কালিমা খচিত পতাকা দেখে যাদের মাথা ব্যথা, বিন্দাসীও তাবেদার, ওরা শোনে দাদার কথা। ঠিক কিনা? এজন্য আমাদের বিন্দেশি কোনো দাদাদের দিকে আমরা নজর করব না। আমাদের নজর থাকবে মুসলমানদের পতাকা, মুসলমানদের কালিমা, মুসলমানদের ইমান। কথা বলেন ঠিক কিনা? ইমান যতদিন আমাদেরকে আছে, কেউ আমাদেরকে নত করতে পারে নাই এবং পারবেও না ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করেন। বলেন আমিন।